ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা ক্লাস নিয়ে ডেফিনেট কোয়েশ্চেন আনসার 54 পেজে চলে এসেছি। আর এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ অফ ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স রয়েছে। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ গুলো আমি তোমাদেরকে সলভ করে দিই। তো চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার ভিডিও শুরু করা যাক। এর আগের পার্টে আমি ন্যারেশন চেঞ্জের অনেক ভিডিও দিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকে ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো। তো দেখো, আজকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের বেশ কিছু নিয়ম আগে জেনে নিই, তারপর ন্যারেশন চেঞ্জ করব। প্রথমত, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জে কিন্তু কোনো লিঙ্কার বসে না। আমরা অন্যান্য সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে যেরকম দ্যাট, ইফ এইসব বসিয়ে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, ইফ বসে তখনই যখন প্রথম এইখানে মানে রিপোর্টেড স্পিচের প্রথম সেন্টেন্সের প্রথমটা যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু না থাকে তখন ইফ বসে। কিন্তু যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে থাকে তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে কখনোই ইফ বসে না, ডাইরেক্ট ওই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটাই আমাদের লিঙ্কার হিসেবে কাজ করে। আর যদি কোনো অক্সিলারি মানে হোয়াট ইজ ইউর নেম বা হোয়াট ইজ ইউর সিক্রেট বা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, এরকম ধরনের কোয়েশ্চেনে কিন্তু অক্সিলারি সবসময় সবার লাস্টে বসে। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, দেখো যে হোয়াট ইজ ইউর সিক্রেট। এখানে একটা এক্সাম্পলে দেখানো হয়েছে, দেখো যে হোয়াট ইজ ইউর সিক্রেট। তো এখানে আমাদের আনসার হয়েছে হোয়াট হিজ সিক্রেট ওয়াজ। তো এইভাবে কিন্তু অক্সিলারি টেন্স চেঞ্জ হয়ে সবার লাস্টে বসবে। ঠিক আছে, তো আপাতত এই দুটো নিয়ম মনে রাখো, বাদবাকি নিয়ম আমরা ন্যারেশন চেঞ্জ করতে করতে শিখে যাব। তো দেখো, দুই দাগে আছে হি সেড টু মি হোয়াট আর ইউ লুকিং অ্যাট। তো হি আস্কড মি, সবার প্রথমে বলে দিই সেইড টুর পরিবর্তে কিন্তু আস্কড হবে, এবং যাই থাকবে আস্কড হবে। যদি অন্য কোনো ভার্বের কথা বলা থাকে তাহলে কিন্তু আস্কড হবে, কারণ এখানে সমস্তটাই জিজ্ঞাস্য। তাহলে হি আস্কড মি, যেহেতু আমাদের লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবো, তাই জন্য এখানে হোয়াট আছে, হোয়াটই বসে পড়েছে। হি আস্কড মি হোয়াট, আমাকে বলছে, তাই ইউ এর পরিবর্তে আই হলো, আরটা ওয়াজ হয়ে যাবে, কারণ আই এর সাথে আর হতে পারে না বা ওয়্যার হতে পারে না, ওয়াজ বসবে। লুকিং অ্যাট, এটা তো ভয়েস চেঞ্জ নয় যে বিইং করবো, এটা তো ন্যারেশন চেঞ্জ, তাই লুকিংই থাকবে। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ লুকিং অ্যাট। তো আমি জানি যে তোমরা হয়তো ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো সব জানো, তাই জন্য আমি শুধুমাত্র উত্তরগুলো বলে যাচ্ছি। যদি কারোর কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে ম্যাম এখানে এটা কেন হলো বা দিদি এখানে এটা কেন হলো, আমি ঠিক বুঝিয়ে দেবো যদি কারো কোনো কনফিউশন থাকে। আর যারা বুঝতে পারছো তারা তো বুঝতেই পারবে। দ্য ম্যান সাইড ওয়াই আর ইউ উইপিং হিয়ার। মানুষটা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কাঁদছো কেন। তো দেখো, যখন দেখবে এরকম কোনো কিছু উল্লেখ করা থাকবে না কিন্তু ইউ থাকবে, তোমরা সেই ইউটাকে আই, হি, শি অথবা ইউ রাখতে পারো। আই, হি, শি দিতে পারো অথবা ইউ রাখতে পারো। মানে মানুষটা জিজ্ঞাসা করলো যে কেন সে সেখানে কাঁদছিল, বা কেন আমি সেখানে কাঁদছিলাম, বা কেন তুমি সেখানে কাঁদছিলে, তো তুমি যেটা খুশি দিতে পারো, কারণ এখানে তোমাকে কিছু উল্লেখ করে দেওয়া হয়নি। ইউ এর পরিবর্তে তুমি আই নিতে পারো, হি নিতে পারো, শি নিতে পারো, আবার ইউটাকে ইউই রাখতে পারো। ঠিক আছে, এটা কোনো সমস্যার ব্যাপার না। অনেকে হয়তো বলবে যে ইউটা ইউ রাখা যায় না, কিন্তু না, ন্যারেশন চেঞ্জের নিয়মে ইউটা ইউ রাখা যায়, কোনো সমস্যা হয় না। যদি কোনো টিচার বা যদি কোনো স্টুডেন্ট তোমাদেরকে বলে যে ইউ এর পরিবর্তে ইউ রাখা যায় না, তাহলে সে ভুল বলছে। তো দ্য ম্যান আস্কড হোয়াই, তো তোমরা এখানে যেটা খুশি রাখতে পারো, আই, হি, শি, ইউ ওয়ার উইপিং দেয়ার। ঠিক আছে, দেয়ারটা এইরকম আমার ঢুকে গেছে বইয়ের এই সাইডে। তারপর আছে হি সেড টু মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হি আস্কড মি হোয়াট হি কুড ডু ফর মি। কুড করলে কিন্তু আর ডান করতে পারবে না, একটাই পাস্ট করতে পারবে। ঠিক আছে, একমাত্র যদি হ্যাড দিতে, তাহলে হ্যাডের সাথে তুমি এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারতে। তো চলো তারপর এগুলো পরপর দেখে নিই। মাই টিচার আস্কড মি হু টিচেস ইউ ইংলিশ। মাই টিচার আস্কড মি হু টট মি ইংলিশ। হাউ ডিড ইউ do that? They asked me how I had done that. The stranger asked the boy, where do you live in? The stranger asked the boy where he lived. I thought, why does not she talk to me anymore? আমি বলেছিলাম যদি অন্য কোনো ভার্ব না থাকে তাহলে সব ক্ষেত্রে কিন্তু asked হবে। তো এখানে দেখো thought আছে, তাই আমরা এখানে asked নিতে পারবো না, এখানে আমাদেরকে thoughtই রাখতে হবে। তাহলে I thought why she did not talk to me anymore. তো এখানে does আছে, does এর পরিবর্তে আমরা এর past tense হিসেবে did বসালাম। ঠিক আছে, he said to me who is your teacher. তো he asked me who your teacher was, যেরকমটা আমি বললাম অক্সিলারি সবার লাস্টে বসবে টেন্স চেঞ্জ করে। Father said to her, how did you know this? Father asked her how she had known his. এখানে অলরেডি ডিড আছে, আমরা জানি রিপোর্টেড স্পিচে অলরেডি যদি আমাদের পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করার সময় অতিরিক্ত পাস্ট করে হ্যাড যোগ করতে হয়, আর সেক্ষেত্রে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তার জন্য হ্যাডের সাথে আমাদের নোটা থেকে নোন হয়ে গেল। ফাদার আস্কড হার হাউ শি হ্যাড নোন হিজ। ও, এটা তো দিস আছে, আমি এখানে হিজ করে দিয়েছি, এখানে আমি টিটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, এটা দিস করে নাও সবাই। তারপরে আছে হোয়াই ডিড ইউ লাই, সেইড শি। সরি, এখানে এখনো একটা কোয়েশ্চেন আছে। টিচার সেড টু হিম ওয়েন উইল ইউ গো হোম। তো টিচার আস্কড হিম ওয়েন হি উড গো হোম, উইল থাকলে উড হয়ে যাবে।
why did you lie, said she asked why he she I you had lied। তো আমি যেরকম বললাম ইউ থাকলে তোমরা হি she I you যা খুশি নিতে পারো, কিন্তু এখানে যেহেতু ডিড আছে, যেহেতু অলরেডি পাস্ট টেন্সে আছে, তার জন্য অতিরিক্ত পাস্ট করতে গেলে আমরা হ্যাড যোগ করলাম, আর লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইট, তার জন্য হ্যাড লাইট হলো। তো তোমরা এখানে চাইলে she asked why he had lied করতে পারো, she asked why she had lied করতে পারো, she asked why I had lied করতে পারো, অথবা she asked why you had lied করতে পারো। এরপর আছে প্রিয়া said to Shweta, why are you calling me today? প্রিয়া asked Shweta why she was calling her that day। টুডে থাকলে দ্যাট ডে করতে হয়, আর আমার ডেটা উপরে ধরেনি তার জন্য নিচে লিখে দিয়েছি। তো আমাদের আনসার হচ্ছে প্রিয়া asked Shweta why she was calling her that day। এরপর আছে my friend told the shopkeeper how much will it cost? My friend asked the shopkeeper how much it would cost। যেহেতু আমার উপরে ধরছে না বলে আমি নিচে নিচে লিখেছি, তার জন্য আমি আলাদা আলাদা কালি দিয়ে লিখেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। She said to me whom do you prefer to me? She asked me whom I preferred to her। preferred বানানটা একবার দেখে নিও, PREFERRED। তো এখানে আমাদের ডিরেক্ট স্পিচ হয়ে গেল, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করাটা হয়ে গেল। এবার আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করবো, আর সেখানে তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে যে এখানে তোমাদের ইনডিরেক্ট স্পিচ থাকবে, সেগুলোকে তোমাদের ডিরেক্ট করতে হবে। এটা কোনো ব্যাপারই না, আস্কড এর পরিবর্তে সেইড টু করতে হবে। যদি কোনো মানুষের নাম মানে যদি কিছু উল্লেখ করে দেওয়া থাকে যে তুমি কাকে কথাটা বলছো, তাহলে কিন্তু সেইড টুর আস্কড এর পরিবর্তে সেইড টু করতে হবে। আর যদি দেখো যে কোনো কিছু উল্লেখ করা নেই, তাহলে শুধু সেইড দিতে হবে, মানে কাকে কথাটা বলছো সেটা যদি না উল্লেখ করা থাকে তাহলে শুধু সেইড দিতে হবে, ঠিক আছে। আর তারপরে তো তুমি জানো যে তোমরা জানো যে ব্যাপারটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে, সেসব তো তোমরা জানো। তো চলো পরের গুলো দেখে নিই। তো আমাদের পরের পেজে 55 পেজে আমরা 2 থেকে চলে এসেছি। হি আস্কড হোয়াট হার প্ল্যান ওয়াজ, এরকম আছে কোয়েশ্চেনটা। তো দেখো প্রথমে আমি বললাম আস্কড এর পরিবর্তে সেইড টু দিতে হবে। তো এখানে যেহেতু হার আছে আমরা বুঝতেই পারছি যে এখানে হারকে মানে একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে, তার জন্য হি সেইড টু হার কমা দিয়ে কোটেশনের মধ্যে আমরা রাখবো হোয়াট ইজ ইউর প্ল্যান, ঠিক আছে। সুনীল আস্কড তরুণ হুইচ ফ্রুট হি লাইকড মোস্ট, তাহলে সুনীল সেইড টু তরুণ হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট। যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি যে তোমার কোন ফলটা পছন্দ, তখন তো এইভাবেই জিজ্ঞাসা করি হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, তাই না? তার জন্য এটা এরকম হয়েছে। শি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, শি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ, আই সেড টু দ্য ম্যান হু আর ইউ। আমার এখানে একটু কাটাকাটি হয়ে গেছিল, তার জন্য আমি আবার এখানে লিখেছি, ঠিক আছে। সুদীপ আস্কড মি হোয়াই আই হ্যাড কাম, সুদীপ সেড টু মি হোয়াই ইউ হ্যাভ কেম। কেম হবে কিন্তু, ঠিক আছে, কারণ হ্যাভ থাকলে হ্যাড হবে আর কেমের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম হবে। এরপরে আই আস্কড হার হু হার গার্ডিয়ান ওয়াজ। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, গার্জিয়ান বলে কিন্তু কিছু হয় না, গার্জেন বলেও কিন্তু কিছু হয় না। আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে বা আমাদের টিচার্সদের কাছ থেকে প্রতিনিয়ত কথাটা শুনে রাখি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, আমরা সবসময় বাবা মায়ের কাছ থেকে বা টিচারের কাছ থেকে শুনে থাকি যে গার্জিয়ান কল হয়েছে বা গার্জিয়ান মিটিং হবে। গার্জিয়ান বলে কিন্তু কিছু হয় না, আসল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে গার্ডিয়ান। আমরা কেউ এটা জানি না, কিন্তু আমরা সবাই ওটাকে গার্জেন বলি। গার্জেন হয় না, আসল উচ্চারণ হচ্ছে গার্ডিয়ান। গার্ডিয়ান মিটিং হয়, গার্জেন মিটিং হয় না, ঠিক আছে। তো এখানে তোমরা কেউ এরকম উচ্চারণ করে দিও না যে হু ইজ ইয়োর গার্জিয়ান, এটা এরকম হবে আই সেড টু হার হু ইজ ইয়োর গার্ডিয়ান, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন শেষ। শি আস্কড মি ওয়্যার মাই সিস্টার ওয়াজ, শি সেড টু মি ওয়্যার ইজ ইয়োর সিস্টার। রাহুল asked his friend where he had kept his book. রাহুল said to his friend where you have kept your book। এখানেও তাই হবে, have এর জন্য had হবে আর kept এর past participle form kept হয়। He asked me when I would go to school, he said to me when you will go to school। তো এখানে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। আমি আবার পরের পার্টে ন্যারেশন চেঞ্জের যে ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো কিভাবে করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো, কারণ ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু ইফ লিঙ্কার বসে, আর ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো লিঙ্কার বসে না, ওইগুলোই বসে যায়, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোই বসে যায়। তো এবার যে ইফ লিঙ্কার নিয়ে যে ন্যারেশন চেঞ্জ গুলো সেগুলো আমি পরের পার্টে বোঝাবো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, যে কমেন্ট করেছিল তার নিশ্চয়ই অনেকটা উপকার হয়েছে। আর চিন্তা করো না, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।